দেখা যাচ্ছে না স্যার। আর এবার দেখা যাচ্ছে? না 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 স্যার, এখনো দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে গ্যাসের আচরণে আমরা প্রথমে দুটো সূত্র দেখেছিলাম। এক হচ্ছে বয়েলের সূত্র, যেখানে কি ছিল না আমরা দেখছিলাম যে চাপের সাথে আয়তন কিভাবে চেঞ্জ হয়, যেখানে আমার কি না গ্যাসের ভর আর উষ্ণতা এই দুটো কি স্থির। তারপর আমরা দেখলাম চার্লসের সূত্র, সেখানে কি না আয়তন উষ্ণতার সাথে কিভাবে চেঞ্জ হয়, যে আমি উষ্ণতা কমালে বা বাড়ালে একটা গ্যাসের আয়তন কিভাবে চেঞ্জ হবে, যখন কি না যখন গ্যাসের ভর আর গ্যাসের চাপ এম আর পি এ দুটো কি এই দুটো স্থির। এইবার 3 নম্বর পার্টে আমরা আসছি, সেখানে কি না এবার আমি ধরো একটা নির্দিষ্ট ভরের গ্যাস নিলাম, ধরো 500 ml গ্যাস, 500 গ্রাম গ্যাস নিলাম বা 1 কেজি গ্যাস নিলাম, কিন্তু তার আগেরটাই যেমন কোনোটাতে উষ্ণতা স্থির ছিল বা চাপ স্থির ছিল, পরেরটাতে কি না কোনো কিছুই স্থির থাকবে না। আমরা কি করব, সবগুলোকেই চেঞ্জ করব, এক্সেপ্ট কি না গ্যাসের ভরটা ফিক্স থাকবে। ঠিক আছে, তাহলে ধরো আমি এম ভরের একটা গ্যাস নিয়েছি, উষ্ণতা টি, চাপ পি, আর আয়তন হচ্ছে ভি। এবার আমরা কি জানি না বয়েলের সূত্র অনুযায়ী 1 নম্বর, আমি 1 নম্বর দিয়ে লিখছি, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি না আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক। এটা আমরা বয়েলের সূত্রে এখান থেকেই আমরা কি করতে পারি, এখানে যদি সমানুপাতিক যদি তুলে দিই তাহলে ভি সমান কে বাই পি, এটাকেই লিখতে পারি পিভি সমান কে, কেটা ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক। তাহলে এইভাবে আমরা বয়েলের সূত্র পেয়ে যাব। আমি পুরোটা লিখছি না, এর ধরো এটাই আছে, ঠিক আছে। তাহলে পিভি সমান ধ্রুবক, এটা বয়েলের সূত্র পেলাম। বয়েলের সূত্র চার্লসের সূত্রে কি রেখেছিলাম না আয়তনটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক, যে টেম্পারেচার যত আমি বাড়াবো কি হবে না আয়তন তত বাড়তে থাকবে। তাহলে এখানেও যদি আমি যদি ধ্রুবক যদি তুলে দিই, তাহলে এখানে কি হবে ভি সমান কে ইন্টু টি, সেখান থেকে কি পাবো ভি বাই টি সমান কে, যেখানে কেটা কি ধ্রুবক, রাইট। এইবার ধরো আমি দুটোকে আলাদা আলাদা না তুলে যদি এই দুটো সূত্রকে কম্বাইন করে দিই, তাহলে কি হবে না ভি প্রপোর্শনাল টু টি বাই পি। ঠিক আছে, যে আয়তন টেম্পারেচার বা উষ্ণতার সাথে কি না উষ্ণতার সাথে হচ্ছে আমার সমানুপাতিক, আর আয়তনের সাথে ব্যস্তানুপাতিক, দুটোকে আমি কম্বাইন করে দিলাম এইটা। তাহলে এখান থেকে যদি আমি সমানুপাতিকটা যদি আমি তুলে দিই, তাহলে কি হবে না ভি সমান কে একটা কনস্ট্যান্ট আমাকে দিতে হবে ইন্টু টি বাই পি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি না পিভি বাই টি সমান কে, যেখানে কেটা কি না কে হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে ধ্রুবক। তার মানে আমার সমন্বিত সূত্র বয়েল আর চার্লসের যে সমন্বিত সূত্র, সেটা কি এলো না পিভি বাই টি সমান কে। এটা এটা কি এটা হলো বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র। একটু দেখে নাও, তারপরে আমি যাচ্ছি, মানে নেক্সট পার্টে যাচ্ছি। যে এই চার্লস প্রথমের এই 1 নম্বর আর 2 নম্বর দুটোকে কম্বাইন করে আমরা এটা পেলাম, যেখানে কি এখানে শুধুমাত্র এম স্থির। এখানে আমার কি হচ্ছে টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে, আয়তনও চেঞ্জ হচ্ছে, আর ভলিউমও চেঞ্জ কি বলে চাপও চেঞ্জ হচ্ছে, প্রেসার। শুধুমাত্র কি না কতটা গ্যাস নিয়েছিলাম সেটা ফিক্স থাকবে, এবং সেইটা ফিক্স রেখে যদি আমি তার টেম্পারেচার আয়তন কোনো একটা যদি চেঞ্জ করি, বাকিগুলো কিভাবে চেঞ্জ হবে, সেই সূত্রটা হচ্ছে এটা পিভি বাই টি সমান ধ্রুবক। এইটা এই সূত্রটাকে কি বলে না এই সূত্রটাকে আদর্শ গ্যাসের সূত্রও বলে। ঠিক আছে, এটাকে কি বলে, এটাকে আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। কেন বলে না আমি যদি কোনো একটা আদর্শ গ্যাস নিই, এবং ধরো আমি এম ভরের একটা আদর্শ গ্যাস নিলাম, তার যদি আমি টেম্পারেচার যদি চেঞ্জ করে দিই, তাহলে তার আয়তন
এবং চাপ কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। সেই জন্য এটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলে। এবার এটা কখন কখন ভ্যালিড হয় কখন হয় না সেটা আমরা নেক্সট দেখবো। ঠিক আছে, এতদূর বোঝা গেছে? কারোর কোনো ডাউট আছে? আচ্ছা, তাহলে আমাদের তিনটে সূত্র পেলাম আমরা এখান থেকে। ঠিক আছে, এবার কোনটা কখন কাজে লাগবে না তোমাদের কোশ্চেন পড়ে বুঝতে হবে। যদি তুমি দেখো কোশ্চেনের মধ্যে এইভাবে বলেছে যে টেম্পারেচার প্রথমে যা ছিল পরেও তাই আছে, তাহলে আয়তন আর ভলিউমের, আয়তন আর প্রেসারের মধ্যে বা চাপের মধ্যে কি পরিবর্তন, তখন আমাদেরকে কাজে লাগাতে হবে বয়েলের সূত্র। এইটা এইটা যদি বলে যে আমার চাপ স্থির আছে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে, তার আয়তনের সাথে উষ্ণতার কিভাবে পরিবর্তন হবে, তখন আমরা চার্লসের সূত্র কাজে লাগাবো। এইবার যদি আমাকে বলে যে আমি একটা গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিলাম, তার আমি আয়তনটা চেঞ্জ করলাম বা চাপ চেঞ্জ করলাম বা টেম্পারেচার চেঞ্জ করলাম, তাহলে বাকিগুলো দুটোই কিভাবে চেঞ্জ হবে, অন্য দুটো, তখন আমরা এই আদর্শ গ্যাস সমীকরণ যেটা আছে এটা কাজে লাগাবো। ঠিক আছে, আচ্ছা একটা তাহলে ম্যাথ দেখি। আচ্ছা আমাকে তার আগে এটা বলো যে টি সমান আহ আগের দিন আমি তোমাদেরকে দেখেছিলাম উষ্ণতার পরম স্কেল। বলো টি ডিগ্রি সেলসিয়াসকে উষ্ণতার পরম স্কেল টি তে কেলভিনে কিভাবে লিখবো? এটা কত হবে কনভার্সনটা একবার বলো কেউ, কার মনে আছে? এটা ডিগ্রি সেলসিয়াসে আছে, তাহলে কেলভিনে কত হবে? ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে কি করতে হবে? 273 কি? না 273 কেলভিন হবে না, কত হবে সেটা আমি জিজ্ঞেস করছি, সূত্রের ফর্মুলাটা কি হবে? 273 কেলভিন তো হবে না। বলো বাকি স্কুলরা তোমরা চেষ্টা করো, কি হবে বলো? যে টি ডিগ্রি সেলসিয়াস হলে তাহলে কেলভিন স্কেলে সেটা কত হবে? আচ্ছা আগে বলো 0 ডিগ্রি, 0 কেলভিন মানে কত, কত সেন্টিগ্রেড? -273, 273 নয়, 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেখান থেকে যদি আমি কেলভিনে টি ডিগ্রি সেলসিয়াস যদি করি তাহলে কত হবে? আচ্ছা 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? আরে সিম্পল হিসাব দেখো, এত তো কিছু ভাবার নেই। দেখো -273 ডিগ্রি সেলসিয়াস মানে 0 কেলভিন। ঠিক আছে, এবার সব জায়গা থেকে এখান থেকে এক বাড়াও, এখান থেকে এক বাড়াও, তাহলে এটা কত হবে? -272। -272 হলে এটা 1 হবে, তারপরে এটা -271 হলে এটা 2 হবে। তার মানে এটা যখন জিরোতে যাবে তখন এটা 273 হয়ে যাবে, রাইট? কারণ এটা তো মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে আর এটা অটোমেটিক প্লাসে যাচ্ছে। তার মানে যখন +T ডিগ্রি সেলসিয়াস, এটা টি ডিগ্রি মানে প্লাসেই আছে, মাইনাসেও থাকতে পারে, তাহলে তখন কি হবে না, এটা তাহলে এটা +T হয়ে যাবে, এখানেও একটা +T হয়ে যাবে। তার মানে T ডিগ্রি সেলসিয়াস সমান 273 +T কেলভিন। ঠিক আছে, তার মানে টি সমান হবে 273 +T কেলভিন। এইটা এটা হচ্ছে ফর্মুলা।
এটা মনে রাখবে। এবার টি এর ভ্যালু মাইনাস প্লাস যা কিছু হতে পারে, ঠিক আছে। যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে টি হবে 273 কেলভিন। বোঝা গেল? বোঝা গেছে এটা? ওকে, তাহলে আমার টি ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে হবে 273। তাহলে টি সমান হবে 273 প্লাস টি কেলভিন। এই ফর্মুলাটা মনে রাখো, এটা কিন্তু সবসময় কাজে লাগবে। আচ্ছা, নেক্সট তাহলে কি, না নেক্সট তাহলে এবার আমরা ম্যাথসটা করি। বলছে কি, না 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 108 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন 256 সেন্টিমিটার কিউব, রাইট? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটা পড়ে তোমরা এই অঙ্কগুলো কিভাবে করবে, যে কোনো ফিজিক্সে তোমাদের যখনই কোনো অঙ্ক আসবে ফার্স্ট কাজ হবে যে কোশ্চেনটা পড়ে কি কি ইনফরমেশন আছে সেগুলো আমি সিম্বলিক্যালি লিখে নেব। ঠিক আছে, তাহলে এখানে বলো যে ফার্স্ট পড়ে পড়ে তোমরা বলো যে এখানে প্রথমে কি আসবে, আমাকে কি কি ইনফরমেশন গুলো কি কি লিখতে হবে। তোমরা বলো, আমি সেইভাবে করব, তোমরা বলবে আমি লিখবো। আচ্ছা ঠিক আছে, এই ফার্স্ট কোশ্চেনটাতে কিভাবে করতে হবে আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া বলছি কিভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে আমি প্রথমে একবার কোশ্চেনটা পড়ে নিই। যে আমার 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 108 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে একটা গ্যাস আছে, তার আয়তন দেওয়া আছে, ঠিক আছে, 256 সেন্টিমিটার কিউব। এবার বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ এত আছে, তাহলে আয়তন কত? ঠিক আছে, তাহলে এখানে আমার কি, না প্রথমে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দেওয়া আছে, আমি কি লিখবো, T1। প্রথম উষ্ণতাকে T1 করে দিলাম কত, 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে স্মলে লিখি কারণ ক্যাপিটাল আমরা এতে করি, তাহলে T1 ধরলাম, রাইট। দেন কি দেওয়া আছে, 108 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, চাপ মানে পি হবে, তাহলে P1 সমান 108 সেন্টিমিটার, এভাবে আমি লিখছি। তারপরে কি, আয়তন দেওয়া আছে এখানে, তাহলে V1 সমান 256 সেন্টিমিটার কিউব। তিনটে জিনিস হলো। তারপরে কি বলেছে, না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে আয়তন কত হবে? ঠিক আছে, তাহলে প্রথমে পরের টেম্পারেচার কত, না 0 ডিগ্রি সেলসিয়াস। তারপরে চাপ কত, P2 হচ্ছে 76 সেন্টিমিটার বলেছে। আর আমাকে কি চেয়েছে, আয়তন কত হবে, V2টা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, এই ইনফরমেশন আমাকে দেওয়া আছে। এবার এইখানে একটা জিনিস বুঝছো আছে, কি আছে, না গ্যাসের পরিমাণ কতটা সেটা এখানে বলেনি, আমাদেরকে ধরে নিতে হবে যে গ্যাসের এখানে পরিমাণের কোনো পরিবর্তন নেই, তার মানে এমটা হচ্ছে স্থির। দুটো ডেটার ক্ষেত্রে কি এম স্থির, প্রথমটার ক্ষেত্রেও যা এম ছিল পরেরটার ক্ষেত্রেও তাই এম আছে, রাইট। এইবার তাহলে আমি এখানে দেখেই বুঝতে পারছি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, প্রেসার চেঞ্জ হচ্ছে, তাহলে আয়তন চেঞ্জ হবে। তাহলে আমাদের এখানে ফর্মুলাটি কি ইউজ হবে, না ফর্মুলা ইউজ হবে PV/T সমান ধ্রুবক। ধ্রুবক মানে কি, না আমি যদি এখানে P1 V1 T1 নিই, সেটা সমান কত হবে কে, এবং সেটার জায়গায় যদি অন্য কিছু নিতাম P2 V2/T2 সেটাও হতো কে। এবার কে কে যেহেতু দুটো সমান, তাহলে আমরা এই দুটোকেও সমান করতে পারি, তার মানে P1 V1 T1 সমান P2 V2 T2, এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে,
তাহলে তোমরা, আমি তো সব বলেই দিয়েছি প্রায়, তোমরা এই ফর্মুলাটা ইউজ করে অ্যান্সারটা কত হবে বের করার চেষ্টা করো। তোমরা এটার অ্যান্সারটা বের করার চেষ্টা করো, একটু খাতা কলমে করো। হচ্ছে, কিছু করছো তোমরা? জাস্ট ফর্মুলাতে ডেটাটা বসাও, দিলেই তো পেয়ে যাবে। আমার দরকার V2। এখানে ফর্মুলাটা আমি দিয়ে দিয়েছি, এখানে ডেটা দেওয়া আছে। একটা জিনিস তোমাদেরকে শুধু চেঞ্জ করতে হবে, সেটা আমি বলবো না কোনটা চেঞ্জ করতে হবে, সেটা তোমাদেরকে বুদ্ধি দিয়ে করতে হবে, সেটা অলরেডি আমি উপরে বলেছি। কারণ এখানে যে ফর্মুলাতে যে জিনিসগুলো দেওয়া আছে আর এখানে ডেটার মধ্যে যেটা দেওয়া আছে, একটা জিনিস কনভার্ট করতে হবে। সেটা তোমরা নিজেরা ভেবে দেখো কোনটা করতে হবে কনভার্ট। এক্সাক্ট অ্যান্সার না বের করলেও হবে, জাস্ট মাল্টিপ্লিকেশন হিসাবে গুণ আকারে বললেও হবে। একদম এক্সাক্ট অ্যান্সার দরকার নেই আমার, জাস্ট ফর্মুলাতে ঠিকঠাক বসাচ্ছ কিনা আমি শুধু সেইটুকু জানতে চাই। মানে V2 সমান সামথিং এক্স ইন্টু ওয়াই বাই জেড, এরকম ভাবে বললেও হবে যে এক্স এর ভ্যালু কত, ওয়াই আর জেড এর ভ্যালু মাল্টিপ্লিকেশন করে ফাইনাল অ্যান্সার আমার দরকার নেই, সেটা তোমরা পরে করতে পারো। আমাকে জাস্ট ফর্মুলাটা ঠিকঠাক বসিয়েছে কিনা আমি শুধু সেইটুকু চেক করতে চাই, যে আমার V2 সমান কত হবে সেটা বলো। হচ্ছে শ্রীরামপুর, নবাবগঞ্জ, নসিকগ্রাম, বাঁশবেড়িয়া, বড়াই, বেগমপুর,
যদি কারো হয়ে থাকে কোনো একজন বলো, জাস্ট মাইকটা নিয়ে বললেই হবে, জাস্ট যে ভি টু সমান কত হচ্ছে। V2 সমান 108 ইনটু এক 256 মিনিট, এক মিনিট, ভি টু সমান 108 ইনটু 256 ইন্টু 256 ইনটু 273 ইন্টু 273 বাই 303 বাই 303 ইনটু 303 ইন্টু 76। 76। হ্যাঁ, ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যান্সার। এটা কিভাবে আসছে না, আমাকে ফার্স্ট হচ্ছে T1 T2 করতে হবে, তার মানে এটা আছে ডিগ্রি সেলসিয়াসে, সেগুলোকে কেলভিন স্কেলে করতে হবে। তাহলে T1 সমান কত হবে, 273 প্লাস T1 সমান এটা কত হবে, 303 কেলভিন। T2 কত হবে না, 273 প্লাস 0 সমান 273 কেলভিন। এ দুটো হলো P1 V1 T1 সব দেওয়া আছে। তাহলে আমার V2 সমান কত হচ্ছে, P1 V1 T2 বাই T1 T2। জাস্ট আমাকে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে, যেটা এখানে আমার এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এটা তো আমি বলে দিলাম। নেক্সট যেটা আরেকটা করো, এটা ধরো যে কোনো তাপমাত্রায় 760 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। একই তাপমাত্রায় কোন চাপে ওই গ্যাসের আয়তন 150 সেন্টিমিটার কিউব হবে। কোশ্চেনটা পড়ো ঠিক করে, দিয়ে আগে ডেটাটা লেখো, দিয়ে এটা করার চেষ্টা করো। V2 সমান আচ্ছা, আগে বলো তো এখানে কি সূত্র কাজে লাগাবো। P1 V1 equal to P2 P2 আচ্ছা, P1 V1 equal to P2 P2 ডিভাইডেড বাই P2 T2 P2 V2 P2 V2, এটা দিয়ে কি হবে, না equal to ইজিক্যাল টু, এটা নয় V1 V1 এক মিনিট, P1 V1 সমান সমান, P2 V2 হ্যাঁ এটা কিসের সূত্র, বয়েলের সূত্র বয়েলের সূত্র, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে এই সূত্রটা ছিল, এই সূত্রটা লাগিয়ে করতে পারবো, এই চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র, এটা ঠিকই বলেছো তুমি। পরেরটা এটা দিয়ে করা যাবে, না করা যাবে না, চেষ্টা করে দেখো হয় কিনা, একই সূত্র সবগুলোই। দেখো কিভাবে কিভাবে এটাতে এটা দিয়েও হবে, দেখো দেখাচ্ছি। তাহলে আমার কাছে কি ছিল, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আমাকে কি বলেছে, একই তাপমাত্রা, একই তাপমাত্রা মানে T1 সমান T2। তাহলে এই দুটো কেটে দিলেই তো বয়লের সূত্র চলে আসবে। তার মানে এখন আমি যে কোনো সূত্র দিয়েই কাজ চালাতে পারি, মানে এই যে আলটিমেট এই যে সূত্রটা পেলাম, এটা দিয়েই আমি চার্লসের অঙ্কগুলো, বয়েলের অঙ্কগুলো করতে পারি। কারণ যখনই কোনো একটা স্থির বলে দেবে, যদি আমাকে এখানে যেমন বলেছে টেম্পারেচার স্থির, দুটো সমান কেটে দিলাম। এবার যদি আমাকে বলতো চাপ স্থির, তাহলে সেম ফর্মুলাতেই P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, যদি চাপ স্থির বলতো, তার মানে P1 সমান P2 হয়ে যাবে। তাহলে P2 আর P1
তুলে দিতাম তাহলে V1T1 V2T2 বয়েলের সূত্রে চার্লসের সূত্রে চলে আসতো। এটা দিয়েই আলটিমেটলি আমরা সবকিছু করতে পারবো। এবার আলাদা করে আর চার্লসের সূত্র বয়েলের সূত্র করতে হবে না। বোঝা গেল? তাহলে করো এই অঙ্কটা। P2 সমান হুম, P2 সমান V2 সমান, হ্যাঁ P আরেকবার বলো। E2 সমান তোমার কথাটা খুব আস্তে আস্তে আসছে, আমি শুনতে পাচ্ছি না ঠিক করে। P2 সমান হ্যাঁ, P নয় E2 সমান 760 760 into 100 ইন্টু 100 by 150 বাই 150। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা যেটা করতে হবে কনভার্সন, যেটা তুমি করোনি, সেটা কি না, এখানে 760টা কিসে আছে? মিলিমিটারে। ঠিক আছে, এটা যদিও এখানে অ্যান্সারে কোনো প্রবলেম আসবে না, তোমাকে সবসময় কি করতে হবে, ফিজিক্সে যখন অঙ্ক করে সেম ইউনিটে আনতে হয়। এটা মিলিমিটারে আছে, এটাকে সেন্টিমিটারে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে সেন্টিমিটার স্কেল যেটা আছে এখানে সেন্টিমিটারের সাথে ম্যাচ করবে। সেইটা করো। এখানে যেহেতু প্রবলেম হবে না, কেন না, ওপরেও একটা সেন্টিমিটার কিউব আছে, নিচেও একটা সেন্টিমিটার কিউব আছে, দুটো কেটে যাবে, এখানে প্রবলেম হবে না। বাট ইন জেনারেল এটা হচ্ছে সব থেকে একটা ভালো মানে অভ্যাস, সেটা হচ্ছে যে ইউনিট কনভার্সন যেন ঠিকঠাক রাখতে পারে। ঠিক আছে, যে সিজিএস গুলোকে সব ইউনিট গুলোকে এক জায়গায় আনবে। এই অ্যান্সারটা ঠিক আছে। আচ্ছা, এর ইউনিট কি হবে? এটার ইউনিট কি হবে? P2 এর ইউনিট কি হবে? মিলিমিটার আর শুধু মিলিমিটার বললে হবে না, বলতে হবে মিলিমিটার পারদ স্তম্ভের চাপ। কারণ প্রেসারের ইউনিট মিলিমিটার নয়, প্রেসারের ইউনিট কি হয়? ATM, অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, তো মিলিমিটার বললে হবে না, বলবে মিলিমিটার পারদ স্তম্ভের চাপ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। তো বাকি যদি কেউ তুলতে চাও তোমরা অঙ্কটা তুলতে পারো কিভাবে হচ্ছে। আর টিচার যারা রয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন একটু চ্যাট বক্স। এ পুলিশ এই ছোট কি করছিস এই অর্ডার 30 টাকা 30 টাকা